1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসের আধারে মেজর মোজাফফরের চাইনিজ এসএমজির 28টি বুলেটে ঝাঁঝরা হয়ে যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 4 দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে সেই রোমহর্ষক সত্য স্বীকার করল ঘাতক মেজর মোজাফফর। জিয়াকে নিজ হাতে কেন তিনি শহীদ করেছিলেন, এর পেছনে কিভাবে কাজ করেছিল উগ্র বামপন্থী আদর্শ আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাস্টার প্ল্যান। জিয়া শহীদ হবার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও চাঞ্চল্যকর অধ্যায়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জিয়াউর রহমানকে নিজ হাতে শহীদ করা ও আওয়ামী লীগ আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ সকালে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে মেজর মোজাফফর হোসেন জিয়াকে শহীদ করার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও জিয়া নিহত হবার পেছনে যে বিদেশি শক্তির হাত ছিল সেটিও স্বীকার করেছেন। সেদিন মেজর মোজাফফররা কিভাবে জিয়াকে শহীদ করে, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 1981 সালে 30 মে রাতের শেষ প্রহর, আধার ঘেরা চট্টগ্রামে নির্জন রাস্তায় এসে থামল কয়েকটি সামরিক পিকআপ জিপ। তাদের গন্তব্য চট্টগ্রাম সার্কিট হাউস। হঠাৎই একটি পিকআপ থেকে এক লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে গর্জে উঠল রকেট লঞ্চার। ঘুমন্ত রাষ্ট্রপতির কক্ষ লক্ষ্য করে ছোড়া প্রথম রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে উড়িয়ে দিল সার্কিট হাউসের ছাদের একাংশ। পরক্ষণেই আরেক মেজরের কাঁধের লঞ্চার থেকে দ্বিতীয় রকেটটি গিয়ে আঘাত হানল সার্কিট হাউসের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরে। এর মাঝেই অন্য আক্রমণকারীরা সাব মেশিন গান থেকে শূন্যে অন্ধের মতো গুলি ছুটতে ছুটতে এগুতে থাকল প্রধান ফটকের দিকে। তাদের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ে নিয়োজিত পুলিশ ও প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সদস্যদের মনে আতঙ্ক ছড়িয়ে নিষ্ক্রিয় করে দেওয়া। ঝড় বৃষ্টির ক্লান্তি কাটিয়ে প্রহরীদের অনেকেই তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। আকস্মিক গুলির শব্দে ঘুম ভাঙতেই তারা এলোমেলো প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিপক্ষের প্রবল আক্রমণের মুখে তা বেশিক্ষণ স্থায়ী হল না। তীব্র গোলাগুলির মুখে প্রধান ফটকের পুলিশ প্রহরীরা অচিরেই অস্ত্র ফেলে মাটিতে উপড় হয়ে শুয়ে পড়ল। কেউ কেউ সরীসৃপের মতো বুকে হেঁটে পালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করল। তবে পাল্টা প্রতিরোধ এলো সার্কিট হাউসের মূল ভবনের দরজায় পাহাড়ে থাকা পিজিআর সদস্যদের চীনা স্বয়ংক্রিয় রাইফেল থেকে। আক্রমণকারীরা সেদিকে লক্ষ্য করে বুলেটের বৃষ্টি বর্ষণ করলে নিমেষে স্তব্ধ হয়ে যায় সেই প্রতিরোধ। চট্টগ্রামের মসজিদগুলো থেকে তখনও ফজরের আজান ধ্বনিত হয়নি। গুলির বিকট শব্দে আকস্মিকভাবে ঘুম ভেঙে আতঙ্কিত